হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে এই ঈদের সেরা সিনেমা কোনটা। তো সেরা সিনেমা নিয়ে কথা বলতেই প্রথমেই যার সিনেমাটা আসবে সেটা হলো ক্রিস্টোফার ইকবাল স্যার। তো ইকবাল স্যারের সিনেমা আসবে প্রথমে, নিচের দিক থেকে। তো তার যে সিনেমা ছিল রিভেঞ্জ, এই সিনেমাটা আমি প্রথম কাতারে না রেখে আমি 5 নম্বরে রাখবো। কেন আমি এই সিনেমাটাকে 5 নম্বর অবস্থানে রেখেছি এর কারণ হলো এই সিনেমার কোনো আগামাথা নেই। এখানে আপনি দেখবেন যে বুবসে গুলি খেয়ে কিভাবে একটা মানুষ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। যে জায়গাটায় বসে তিনি বুবসে গুলি খায় সেই জায়গাটায় তিনি আবার ব্যাক করার পরেই তার স্মৃতিশক্তি অটোমেটিক ফিরে আসে। তো এসব কারণে আমি এই সিনেমাটাকে 5 নম্বর অবস্থানে রেখেছি। এর সাথে সাথে আরো মজার কিছু ব্যাপার ছিল, সেটা হলো একটা মানুষের সাথে ভালোবাসা কত ইজিলি হয়ে যায় সেই ব্যাপারটা এই সিনেমার মাধ্যমে আপনি শিখতে পারবেন। বাট এই শিক্ষাটা আসলে না নেওয়াই বেটার। তখন দেখা গেল যে আপনার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, দেন এই সিনেমায় নায়ক এবং একটা নায়িকার মাঝে কোনো কেমিস্ট্রি থাকে না, বাট যখন নায়ক নায়িকাকে পানি খাওয়াতে যায়, ডেফিনেটলি কলের পানি, তখন তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং তার একটা রোমান্টিক গানের মধ্যে চলে যায়। এরপরে আমি 4 নম্বর অবস্থানে রাখবো আগন্তুক সিনেমাটাকে, অ্যানাদার বোরিং পিস অফ শিট। এই সিনেমাটা বোরিং এর চরম লেভেলে আমাকে নিয়ে গিয়েছে। এর কারণ হলো এখানে যে সাউন্ড ইফেক্ট গুলো ছিল, এত মাত্রায় বিরক্ত হয়েছি জাস্ট বলার বাহিরে। ঈদে এত এত সিনেমা এসেছে, এর মধ্যে এই সিনেমাটা নিয়ে অ্যাটলিস্ট আমার একটা ন্যূনতম এক্সপেকটেশন ছিল। যেহেতু এই সিনেমায় পূজা শ্যামলওয়ালা আছে, তো তাদের কাছ থেকে অ্যাটলিস্ট মিনিমাম একটা কোয়ালিটি আমি এক্সপেক্ট করেছিলাম। বাট পরিচালক আমার আশায় জাস্ট বালি ঢেলে দিয়েছে, গরম বালি ঢেলে দিয়েছে। এখানে স্পয়লার না দিয়ে আমি আপনাদের বেশ মজার একটা গল্প শোনাবো। সেটা হলো, ধরেন একজন সিরিয়াল কিলার খুবই চতুর, তাকে পুলিশ কোনোভাবেই ধরতে পারতেছে না, তিনি একের পর এক অনেকগুলো খুন করে যাচ্ছে। এই মানুষটার সাথে ধস্তাধস্তি করার সময় আপনি জাস্ট হালকা করে তাকে একটা ধাক্কা দিলেন, তিনি সাথে সাথে রডের উপর পড়ে মারা গেল। লোহার রড। তো এটা কি আসলেই বিশ্বাস হয় আপনার? এত চতুর, এত স্মার্ট, এত ধুরন্ধর একজন সিরিয়াল কিলার, তিনি জাস্ট আপনার একটা হালকা ধাক্কা খেয়ে রডের উপর পড়ে মারা গেল। যাই হোক, গল্পটা কেমন ইন্টারেস্টিং ছিল আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নেক্সট যে সিনেমাটাকে আমি রাখবো 3 নম্বর অবস্থানে সেটা হলো ময়ূরাক্ষী। এখন আপনার মনে হতে পারে যে এই সিনেমাটাকে কেন আমি এত উপরের দিকে রাখলাম। এর কারণ হলো, দেখেন, প্রত্যেকটা সিনেমাই আমাকে টর্চার করেছে, বাট এই সিনেমার রান টাইম যেহেতু কম ছিল, মাত্র 1 ঘন্টা 35 মিনিট ছিল, তো এখানে আমি বেশ লম্বা সময়ব্যাপী টর্চারের শিকার হইনি, বরঞ্চ আমাকে খুব অল্প সময় ধরে টর্চার করা হয়েছে। তো এই কারণে আমি এই সিনেমাটাকে এত উপরের দিকে রাখলাম। ময়ূরাক্ষীতে আপনি অনেক দুষ্ট দুষ্ট দৃশ্য দেখতে পাবেন, যেগুলো আপনি সচরাচর হিন্দি গানেও দেখে থাকেন। তো এই দুষ্ট দৃশ্য দেখার জন্য সিনেমা হলে গিয়ে আপনার আসলে টাকা দিয়ে এই সিনেমা দেখতে হবে না, এগুলো আপনি বিভিন্ন হিন্দি গানেই দেখতে পান প্রতিনিয়ত। তো নাম্বার 1-এ আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হলো ডার্ক ওয়ার্ল্ড। তো দেখেন, এই ঈদে আমার দেখা সেরা সিনেমা ছিল ডার্ক ওয়ার্ল্ড না, 2 নম্বর অবস্থানে ডার্ক ওয়ার্ল্ড, 1 নম্বর অবস্থানে আমরা এখনো যেতে পারিনি। অবাক হবার কোনো কারণ নেই, এই ঈদের সেরা সিনেমা ছিল ডার্ক ওয়ার্ল্ড। প্রোডাকশন কোয়ালিটি, কমার্শিয়াল এলিমেন্ট, গান বাজনা, নাচ, নায়িকা, হিরো হিরোইন, সবার যে সোয়াগ, সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বো ছিল ডার্ক ওয়ার্ল্ড। অবাক হচ্ছেন? না, আমরা এখনও 1 নম্বরে যেতে পারিনি, আমরা 2 নম্বর অবস্থানে আছি এবং 2 নম্বর অবস্থানে সত্যি ডার্ক ওয়ার্ল্ড আছে। বাট আমি যেগুলো বলেছি এগুলোর একটাও আপনি সিনেমায় পাবেন না, জাস্ট হজব বড়লা অবস্থায় এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। এতগুলো সিনেমার মধ্যে এই সিনেমাটাকে আমি একটু এগিয়ে রাখলাম। এর কারণ হলো, যদিও এটার গল্প একদমই এলোমেলো, বাট এর যে ভিজুয়াল সেটা বেশ ভালো। বান্দরবনের বেশ কিছু ভালো লোকেশনে এই সিনেমার শুটিং করা হয়েছে। অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে টর্চারের পরিমাণ যতটা বেশি ছিল, এই সিনেমার ক্ষেত্রে টর্চারের পরিমাণ একটু কম আমি বলবো। এই কারণেই এটা এত উপরে জায়গা করে নিয়েছে। তো এই যে সিনেমার লিস্টটা আমি করলাম, 1 নম্বর সিনেমা বাদে কোনো সিনেমাই আমি আপনাকে দেখার জন্য একদমই রিকমেন্ড করব না। আমার মনে হয় যে আপনি জাস্ট টাকা ওয়েস্ট করবেন যদি তুফানের বাইরে কোনো সিনেমা দেখতে পারেন। হ্যাঁ, 1 নম্বর অবস্থানে আমি রাখবো তুফান সিনেমাকে। তুফান সিনেমার বাইরে এই ঈদের যতগুলো সিনেমায় আমি দেখেছি, একটা সিনেমাও আমার কাছে একদমই অর্থিট মনে হয়নি। আপনার মূল্যবান টাকা যে আপনি একটা সিনেমার পেছনে খরচ করবেন, আমি যে সেটা আপনাকে রিকমেন্ড করব, এরকম কোনো সিনেমা আমি এই ঈদে দেখিনি এক্সেপ্ট তুফান। যে 2টা কারণে তুফানকে আমি প্রথম অবস্থানে রেখেছি সেগুলো হলো, খুব অল্প সময়ে কিভাবে একটা ভালো সিনেমা কমপ্লিট করা যায় যেখানে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না, সেই ব্যাপারটা রায়হান রাফি এই তুফানের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এবং তার সাথে সাথে অন্যান্য পরিচালকের এই যে মুখ বন্ধ করে দিয়েছে, লাইক তারা কিন্তু পরবর্তীতে এই কথাটা কখনো বলতে পারবে না যে আমার হাতে সময় কম ছিল বিধায় সিনেমায় এই সাউন্ডের ফল্ট, এখানে এডিটিং এর প্রবলেম, এগুলো হয়েছে। তো এই যে একটা এক্সকিউজ, এই ব্যাপারটা পরবর্তীতে কোনো পরিচালক দিতে
পারবেন না সেই কাজটা এখানে রায়হান রাফি করে দেখিয়েছে। সেকেন্ড যে কারণে আমি এই সিনেমাটাকে প্রথম অবস্থানে রেখেছি সেটা হলো অল্প বাজেটে কিভাবে একটা ভালো বাংলা সিনেমা বানাতে হয় সেটা তুফানের মাধ্যমে পরিচালক খুব সুন্দরভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই ঈদে যে ব্যাপারটা দেখে আমি প্রচন্ড রকমের হতাশ হয়েছি সেটা হলো তুফানের বাইরে কোনো সিনেমার কোয়ালিটি একদম আপ টু দ্য মার্ক না, বরঞ্চ দেখার মতোই না। এর আগে রাজকুমার ভালো সিনেমা ছিল, বাট ওমর সেই সিনেমা কিন্তু একদমই খারাপ কোনো সিনেমা বা রোস্ট করে দেওয়ার মতো কোনো সিনেমা ছিল না। অন্যদিকে কাজল রেখা সেই সিনেমাটাও বেশ ক্লাসিক একটা সিনেমা, বাট স্টিল সিনেমাটা আমি বেশ এনজয় করেছি। সেখানে যে গান ছিল সেগুলো ছিল বেশ ভালো। বাট এবারের ঈদে বিশেষ করে আগন্তুক সিনেমার কথা যদি বলি, এটা ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, বাট সিনেমায় আমি কিছুই পাইনি। তো এই ছিল আজকের ভিডিও। যারা এই ঈদে বেশ কয়েকটা সিনেমা দেখে ফেলেছেন অথবা কিছু সিনেমা দেখার প্ল্যান করতেছেন, আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।